আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা নাকি ব্যালকনি চালের চারা ডিজাইন করতে চান, তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। যারা শিখতে চান তারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর বাড়িতে প্র্যাকটিস করবেন, অবশ্যই শিখতে পারবেন। হুম আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে, ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। আর যারা নাকি এই ধরনের কাজ করাতে চান তারাও আমাদেরকে দিয়ে করাতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তাহলে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে এই ধরনের ডিজাইনের কাজ, সিমেন্ট বালু দিয়ে ডিজাইনের কাজ করে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, ভালো না লাগলে ডিসলাইক করে দিন। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিও ধৈর্য সহকারে সম্পূর্ণ না টেনে দেখবেন। তো বারান্দার চালে ডিজাইন করার জন্য প্রথমে আমরা যে টুয়া আছে এই টুয়াটা বানিয়ে নিতেছি। তো প্রথমে আমি বলে নিই যে আপনি যখন এই ধরনের কাজ করবেন, অবশ্যই আগের কাজ আগে করতে হবে, তা না হলে আপনার কাজ কখনোই সুন্দর হবে না। দেখতে পাচ্ছেন আমরা প্রথমে টুয়ার কাজটা করে নিতেছি। হ্যাঁ, গজ ধরে। আর এইসব কাজগুলো কি নিখুঁতভাবে করতে হয়। তো টুয়া কাজ আমাদের কমপ্লিট, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা পাইপ টানতেছি, পাইপগুলো টেনে নিতেছি। তো আপনারা এভাবেই করবেন। তো আমি চেষ্টা করি, যেহেতু এই ধরনের কাজ করি বা আপনাদের ভিডিও দেই, তো আপনারা যাতে শিখতে পারেন সেই জন্য এই ধরনের ভিডিওগুলো দেওয়া। তো ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন বা শিখতে পারবেন। এখানে আমরা কীভাবে কাজগুলো করতেছি, যে পাইপগুলো টানতেছি, পাইপগুলোর মধ্যে সিমেন্ট, কিন্তু সিমেন্টের পরিমাণ কিন্তু অনেক বেশি হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রেখে কাজগুলো করবেন। তো যদিও ভিডিওগুলো লম্বা হয় আমার, তারপরেও আমি বলবো আপনারা ভিডিওগুলো ধৈর্য সহকারে না টেনে দেখবেন। আপনারা এই ধরনের কাজ যদি শিখতে পারেন, আল্লাহর মতে আমি মনে করি এই ধরনের কাজ যদি শিখতে পারে, আপনার আর কোনো কাজের অভাব হবে না। কাজ আপনাকে খুঁজবে, আপনাকে কাজ খুঁজতে হবে না। যদিও কাজগুলো খুবই কষ্টসাধ্য ব্যবহার শেখার জন্য, তারপরেও মনে করি আপনি ধৈর্য সহকারে যদি শিখতে পারেন, বাসায় বা সাইডে শেখার চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনি শিখতে পারবেন। আপনাকে আপনি চাইলে এই ধরনের কাজ আপনি একটা মিস্ত্রির কাছ থেকে শিখতে পারবেন না বা শিখাবেন আপনাদেরকে। হ্যাঁ, দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি। আমরা পাইপগুলো টানতেছি। আমি আবার বলতেছি, পাইপগুলো টানতেছি, যে মশলাটা, এই মশলাটা কিন্তু যে তৈরি করা হয়েছে, এই মশলাগুলো কিন্তু সিমেন্টের পরিমাণ বেশি দেওয়া হয়েছে। তা নাহলে কিন্তু পাইপগুলো আটকে যাবে, ভালো দেখা যাবে না। ডিজাইনের কাজের মধ্যে একটু সিমেন্টের পরিমাণ বেশি হয়। হ্যাঁ, সিমেন্টের পরিমাণ বেশি না দিলে আপনার টেকসই হয় না। তো ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি শিখতে পারবেন। যেহেতু এই পুরো সম্পূর্ণ কাজটাই একদিনে করা হয়েছে, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরোটা ভিডিওই দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো দেখেন আমাদের পাইপটা না শেষ, এখন আমাদের পাইপের যে ডিজাইনটা করার কথা সেটাই আমরা করতেছি। এই ডিউটিনের যে ডিজাইনের উপরে টুয়া, এই টুয়ার ডিজাইনটা দেখেন। তো ধাপে ধাপে আপনার কাজ আগাচ্ছি। তো আপনারা এইভাবেই করবেন। এই দেখেন, দুই সাইডে বালু, মাঝখানে বালু দিয়ে ছোট একটি কাঠের টুকরা দিয়ে বা গজ দিয়ে, ছোট গজ দিয়ে আমরা এগুলো ফিনিশিং দিতেছি। দেখেন আমরা কিভাবে করতেছি। এই বালুটা হবে একটু নরম। হ্যাঁ, এই বালুটা নরম না দিলে আপনার ফিনিশিং আসবে না। দেখেন কিভাবে কাজগুলো করছি। এখন যে হালকা যে উপরে যে বালিগিরি, এই বালিগিরি ব্রাশের মাধ্যমে সরাই নিতেছি। পরবর্তীতে এটা ফোম দিয়ে ফিনিশিং দেওয়া হবে। দেখেন আমরা কাজগুলো কিভাবে করি।
তো আমাদেরকে যদি দিয়ে এই ধরনের কাজ আপনার করাতে হবে এরকম না। হ্যাঁ, আপনার এলাকায় যদি ডিজাইন মিস্ত্রি থাকে তো ওদেরকে দিয়ে কাজ করাতেও সমস্যা নেই। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কাজের কোনো অভাব নাই। হ্যাঁ, এই দেখেন এখন ফোম দিয়ে ডিজাইনটা আরো সুন্দর করানোর জন্য ফোম দেওয়া হইতেছে। ফোম দিলে কি বালুর যে আলগা বালুটা এই বালুটা পড়ে যায়, ফিনিশিংটা সুন্দর দেখা যায়। এই রং এই ডিজাইনটা আসলে রং দিলে আরো ফুটবে। প্রচন্ড রোদ, রমজান মাস। হ্যাঁ, রোজা থেকে কাজ করতেছে আলহামদুলিল্লাহ, দোয়া করো সবাই আমাদের জন্য। তো রোজা মোটামুটি শেষ পর্যায়ে, আজকে 28 রোজা। তো হয়তো বা আর দু একদিন রোজা থাকবো ইনশাল্লাহ। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, ভালো না লাগলে ডিসলাইক করে দিন। তো এখন আমাদের কাজ হবে, আমাদের যে নিচের কাজটা করব। তো ধৈর্য সহকারে দেখেন, এখনো কিন্তু কাজ শেষ হয় নাই, কাজ এখনো অনেক বাকি আছে। এই কাজগুলো খুব নিখুঁতভাবে করতে হয়। আপনি চাইলেন আর করে ফেললেন তাহলে কিন্তু হবে না। অনেক ধৈর্য সহকারে, হ্যাঁ, খুবই নিখুঁতভাবে কাজগুলো করতে হয়, ডিজাইনের কাজ। আর একটা কথা, আপনার যদি কাজ শেখার আগ্রহী থাকে, একান্ত আগ্রহী থাকে, তাহলে আপনাকে প্রথম থাকতে হবে ধৈর্য। ধৈর্য ধৈর্য যদি না থাকে তাহলে কখনোই আপনি এই ধরনের কাজ শিখতে পারবেন না। অনেক ধৈর্য এবং অনেক পরিশ্রম করতে হবে এই কাজ শেখার জন্য। হ্যাঁ, তো জানি না আমার ভিডিওগুলো দেখে কে কতটুকু উপকৃত হন। যদি ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তো লাইক করে দিন, আর যদি উপকৃত না হয়ে থাকেন ডিসলাইক করে দিন। হুম, আপনি যদি কাজ জানা থাকে তাহলে আপনি এই ধরনের কাজ করতে পারবেন। তো আমি আশা করি যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে দেন তাহলে আপনার একটা ধারণা হয়ে গেছে যে আমরা কিভাবে কাজগুলো করছি। হুম, দেখেন তাহলে এখন কিন্তু আমরা কাজটা নিচের কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। নিচের কাজটা যদি সুন্দর না হয় আপনার এই চালের ডিজাইনটা সুন্দর দেখা যাবে না। দেখেন নিচে যে ডিজাইনটা, এই ডিজাইনটার সাথে মিল রেখে নিচের ডিজাইনটাও করা হইতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।